এখন যে অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি সেখান থেকে তোমরা শিখতে পারবে সহস্রাংশের ধারণা গঠন এবং স্থানীয় মানের বিস্তার করে লেখা। এখানে দেখো ছকের মধ্যে প্রথমে যে অঙ্কটা রয়েছে সেখানে অঙ্কটার সমাধান করা আছে, বাকিগুলো আমাদের নিজেদের করতে হবে। এখানে আছে দেখো দশমিকের বাঁ দিকে একক দশক শতক অর্থাৎ 318.005 আছে। এখানে 300 অর্থাৎ 300 মানে হচ্ছে 3 গুণ 100 অর্থাৎ 300। তারপর দশকের ঘরে 1 আছে, তাহলে 1 10 অর্থাৎ 10 হবে, এবং 8 এককের ঘরে, সেই জন্য 8 এখানে লেখা আছে। এবার এখানে লেখা আছে 5/1000। তাহলে এখানে দেখো এখানে দশাংশ শতাংশ সহস্রাংশ, 5 সহস্রাংশ হবে এটা। তাহলে এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দশমিকের জন্য একটা 1, পরের যত ঘর অঙ্ক সংখ্যা আছে 1 2 3টে অঙ্ক সংখ্যা, এই 3টে অঙ্ক সংখ্যার জন্য আমরা 3টে শূন্য নিব। এবার এই 5টাকে সরাসরি আমরা উপরে লবের জায়গায় লিখে দেব। তাহলে 5টা এটা হচ্ছে আমাদের সহস্রাংশ। এবার এটাকে যখন আমরা লিখতে যাব কথায়, তখন কথা হবে 318.005 অথবা 0.005 সহস্রাংশ। তাহলে এটা এইভাবে আমরা লিখতে পারি। এবার এখানে যে সংখ্যাটা রয়েছে সেটাকে আমাদের অঙ্কে লিখতে হবে এবং কথায় লিখতে হবে। তাহলে এখানে দেখো 800, তার সঙ্গে 20, তারপরে 1, অর্থাৎ 800 20 2 এখানে দশকের ঘরে আছে, 1 এককের ঘরে। তাহলে আমরা এখানে কত লিখব? 8 2 1 দশমিক। এবার 3 আছে দশাংশের ঘরে, তাহলে এখানে হলো 3। শতাংশের ঘরে 6, তাহলে এখানে লিখব 6, এবং 1 আছে হাজারের ঘরে, সহস্রাংশের ঘরে, তাহলে আমরা এটা লিখব। এবার এটাকে কথা লিখতে কী হবে? 821.361। দেখো এটা লেখার দুটো ভাগ আছে, 318.005 অথবা আছে 301.85 সহস্রাংশ। তাহলে আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা ভাগ লিখতে পারি। তা আমি প্রথম ভাগটাকে লিখে দেখাচ্ছি এখানে, অথবা বাঁ দিকের অংশটাকে। তাহলে এখানে কত লিখবো আমরা? 821। তাহলে এখানে লিখবো আমরা 821 দশমিক কত আছে এখানে? 361। তাহলে এখানে লিখবো আমরা 361 হয়ে গেল। অথবা আমরা লিখতে পারি 821.3.6 সহস্রাংশ। এবার এই যে সংখ্যাটা আছে এটাকে আমাদের ভাঙাতে হবে। তাহলে এখানে দেখো আমরা কীভাবে লিখবো? 9 একক দশক শতক, তাহলে 9 শত। তাহলে এখানে আমরা লিখবো 9 শত যোগ, এখানে দেখো দশকের ঘরে 0 আছে, তাহলে আমরা এটা লিখবো না, আমরা লিখবো এককের ঘরেরটা, তাহলে এখানে 1 লিখবো, যোগ এখানে 5 দশাংশ, তাহলে 5 লিখে নিচে 10 লিখব। শতাংশের ঘরে 4 আছে, তাহলে যোগ চিহ্ন দিয়ে 4 উপরে লিখে নিচে 100 লিখব, এবং 1 আছে সহস্রাংশের ঘরে, তাহলে 1 লিখে নিচে আমরা 1000 দিয়ে দেব। এবার এটা আমরা লিখব কীভাবে? তাহলে আবার ওইভাবে লিখব 901 দশমিক, তাহলে এখানে আমরা লিখব 901 দশমিক 451। তাহলে এখানে লিখবো আমরা 451। অথবা কি লিখবো আমরা? 901.5 সহস্রাংশ হয়ে যাবে। এবার কি বলেছে দেখো 2333 দশমিক, তাহলে 2300, তাহলে এখানে আমরা লিখবো কত? 2000 যোগ 300, তারপরে কী বলেছে 33। 33-এ দেখো 3 10 3 33, অর্থাৎ 3 10 30 যোগ 3 যোগ কী আছে? 7 1 3, তাহলে এখানে লিখবো 7/10 যোগ 1/100 যোগ এখানে 3 আছে, তাহলে 3/1000। অথবা এখানে দেখো লেখা আছে 2300, 3 10 3 7 দশাংশ 1 শতাংশ 3 সহস্রাংশ, তাহলে হয়ে গেল। এবার এটা আমরা কীভাবে লিখব? 2333.713 হয়ে গেল। পরেরটাতে কী আছে? এখানে ভাঙতে হবে আমাদের। তাহলে দেখো একক দশক শতক হাজার 5000, তাহলে এখানে আমরা লিখব 5000 যোগ এখানে 200, তাহলে আমরা শতকের ঘরে 2 আছে, এখানে লিখবো 200 যোগ 2 দশকের ঘরে আছে, তাহলে এখানে লিখবো আমরা 20 যোগ এখানে 9 আছে, তাহলে এখানে লিখবো 9
যোগ, এবার দেখো 4 আছে দশাংশের ঘরে, তাহলে লিখবো এখানে 4/10। শতাংশের ঘরে কত? 3 আছে, তাহলে এখানে আমরা লিখবো 3/100 যোগ 2 আছে সহস্রাংশের ঘরে, তাহলে 2 লিখবো এবং নিচে লিখবো 1000। দেখো এটা বের করার আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে দশমিকের জন্য 1 লিখবো, লিখে দশমিকের পরে 1 ঘরের জন্য একটা শূন্য লিখে এই সংখ্যাটাকে উপরে দিয়ে দিব। পরের দুটো ঘরের জন্য কি করব? দশমিক লিখে দুটো ঘর, তাহলে দুটো শূন্য দিয়ে দেবো, তারপরে 3টাকে লিখবো উপরে, তারপরে দশমিকের জন্য আবার 1 লিখবো, দশমিকের পরে 3 নম্বর ঘরে আছে এটা, তাহলে আমরা 3টে শূন্য দিলাম এবং সরাসরি 2টাকে উপরে বসিয়ে দিলাম। এবার কথা লিখতে গেলে কী হবে? 5,029,432 হয়ে গেল। এবার এই অঙ্কটা কীভাবে হবে? এখানে দেখো 6,339, তাহলে এখানে আমরা লিখব 6,003 আর 3 9 39, দশমিক হয়ে কত হবে? 1, তারপরে সেখানে একটা শূন্য হবে, তারপরে হবে এটা 2। তাহলে আমরা এখানে কথায় কী লিখব? 6,339, তাহলে 6,339 দশমিক 102, অথবা 6,339.1.0.002 সহস্রাংশ। পরেরটাতে কী আছে? 13,013.013, তাহলে 13 দশমিক, তাহলে এখানে একটা শূন্য হবে, তারপরে হবে 13.013, তাহলে 013। এবার আমরা লিখব কী হবে? 13,000 যোগ শূন্যটা লিখবো না, দশক ঘরে 1 আছে, 1 লিখলাম, তারপরে 3 যোগ এখানে শতাংশের ঘরে 1 আছে, তাহলে 1/100, সহস্রাংশের ঘরে 3 আছে, তাহলে 3/1000 হয়ে গেল। এবার এটাকে আমাদের সাজাতে হবে 21,219, তাহলে এখানে লিখবো আমরা 21,000 যোগ 200 যোগ একটা 10 এবং এখানে 9 যোগ 2 দশাংশের ঘরে, তাহলে 2/10, 1 আছে শতাংশের ঘরে, তাহলে 1/100 এবং 3 আছে সহস্রাংশের ঘরে, তাহলে এখানে আমরা লিখবো 3/1000। এবার লিখতে গিয়ে কী লিখবো আমরা? 21,219, তাহলে লিখবো 21,219.213, তাহলে এখানে লিখবো 213 হয়ে গেল। এবার এটাকে আমরা কীভাবে লিখবো? দেখো একক, দশক, শতক, হাজার, 90,009 আছে, তাহলে এখানে আমরা লিখবো 90,009.009, কারণ দেখো এখানে শতাংশ 3টে শূন্য আছে, তাহলে 3টে শূন্যর পর 3টে ঘর, দশমিকের পর 3 ঘর পরে আমরা 9 লিখবো। এবার এটা লিখতে গিয়ে কী লিখবো আমরা? 90,009, তাহলে এখানে লিখবো 90,009 দশমিক কত হবে? 0.009 হয়ে গেল। এবার এখানে কি বলেছে? 71,700, তাহলে 71,000 লেখো এখানে আগে, 71,000 এখানে 71,700, তাহলে 700 লেখো যোগ 1 দশমিক, তাহলে এই ঘরটা হবে না, এখানে লেখো 1, তারপরে দশমিক 017, শূন্য লিখতে হবে না, তাহলে 1 শতাংশের ঘরে যোগ 7 হচ্ছে আমাদের সহস্রাংশের ঘরে আছে। তাহলে এবার আমরা কি লিখব? এখানে সংখ্যাটা লিখব 71,701
0.017 হয়ে গেল। এবার এই যে সংখ্যাটা আছে এখানে দেখো 20,000, এখানে 4,000 আছে আরও, তাহলে 20,000 আরও 4,000, তাহলে কত হলো 24,000। তাহলে এখানে আমরা লিখব 24,000। তারপরে 700, এর সঙ্গে 700 জুড়ে দাও, তারপরে একটা 9 আছে, 0.78 আর হচ্ছে 6। তাহলে আমরা কী লিখবো এখানে দেখো 24,709। তাহলে এখানে আমরা লিখব কত 24,709.786। তাহলে এখানে আমরা লিখব 786, অথবা দিয়ে লিখবো আমরা কি 24,709.7.8%, এইভাবে আমাদেরকে অঙ্কগুলোর স্থানীয় মানের বিস্তার আকারে সাজাতে হবে।